কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে কিবার, আজকে হচ্ছে শনিবার, কার্তিক পুজো। তো এখন রেডি হয়ে গেছি, দেখো শাড়ি পরে স্নান ধান করে পুরো কমপ্লিট হয়ে রেডি হয়ে গেছি। যাবো হচ্ছে মাসির বাড়ি। মাসির বাড়িতে হচ্ছে আছে পুজো। অ্যাকচুয়ালি ভাইয়ের জন্য মানত করা ছিল এই পুজোটা, তো সেই পুজোটা এবার মাসির বাড়িতে হচ্ছে। তো সেই কারণে মা মেয়ে সকালবেলা স্নান ধান করে একদম পুরো কমপ্লিট হয়ে গেছি। আর এখন বেলা হয়ে গেছে অনেকটা, প্রায় 11:30 বাজতে যাচ্ছে। আমার যাওয়ার কথা ছিল 10টায়, অনেকটা লেট হয়ে গেছে। চলো আগে মাসির বাড়ি যাই, মাসির বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। মানে কথা তো বলতে পারি না আমি, পরে আর অন ক্যামেরায় আবার দেখা হচ্ছে। আর এইখানে রয়েছে এই মেয়েটাও রেডি হয়ে গেছে স্নান দান করে, পুরো চুলটা ভেজা আছে ওই জন্য বেঁধে দিইনি, পরে বেঁধে দেবো। তো চলো এখন বেশি বক না করে ফটাফট আগে মাসির বাড়ি যাই, কারণ গিয়ে আবার এত দেরি করে গেছি বকা শুনতে হবে। সকাল থেকে কিছু খাইনি, মেয়ে খেয়েছে, আমি কিছু। চলো মাসির বাড়ি যাই, মাসির বাড়ি গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো চলেও এসেছি মাসির বাড়িতে। আর এখানে এসে দেখলাম প্রথমে সব কাটাকুটো এখানে প্রায় কমপ্লিটের দিকে। মায়ের আর মাসির দুই যা মিলে রান্নাবান্না মানে কাটাকুটি করে নিল। আর এদিকে বাচ্চা দুটো বলতে, এখন বাচ্চা বলতে হচ্ছে এই দুটোই, মানে মাসির ছেলে আর আমার মেয়ে, এদের দুজনকে খেতে দেওয়া হয়েছে। আবার চানাচুর মুড়ি, তার সাথে ওই মুরগি একসঙ্গে মিশিয়ে মেখে দিয়েছে। আর মাসি আজকে ভীষণ ব্যস্ত। তো এই হচ্ছে ব্যাপার, ব্যস্ত হবেই, বাড়ির পুজো বলে কথা। তারপরে এদিকে রান্না বসে গেছে। আর রান্না অবভিয়াসলি আমার মাই করছে, এটা নতুন কিছু নয়। আর লোকজন খুব বেশি হয়নি, বাড়ির কয়েকজন বাড়ির মেম্বার নিয়ে, আর আমরা আর আমার ওই দিদি আসবে। তো এই হচ্ছে লোকজন। তো এদিকে ওরা রান্নাবান্না করছে, আর ঘরেও হচ্ছে রান্নাবান্না। ঘরে হচ্ছে তোমার পাঁপড় ভাজা, চাটনি, এগুলো সমস্ত কিছু হবে। তো মাসির আরেক যা এখানে হচ্ছে পাঁপড়টা ভেজে নিচ্ছে, তারপরে চাটনি বসাবে। আর চাটনির জন্য সমস্ত টমেটোগুলো আমি কেটে দিয়েছিলাম। আগে তো আসতে পারিনি, কিছু করে দিতে পারিনি, কিন্তু টমেটো কটা আমি বসে বসে একটু কেটে দিলাম। কেটে দেওয়ার পরে চলো এখন আর তেমন কোনো কাজ নেই, ঘরে গিয়ে একটু বসি। এখানে দাদা আছে, মামি আছে, ওদের সাথে একটু গল্প করি। না, মামি মনে হয় বাইরে ছিল তখন। আর এদিকে আমার বোন দেখো হাঁ করে দেখছিলাম যে এই কে রে, কে দেখছে রে। তো এইগুলোর সঙ্গে একটু কথা বললাম, বলার পরে এসেছি যে ঘরটায় পুজো হবে সেই ঘরটায়। আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি আমার মাসির যে শ্বশুরবাড়ি, এটা বহু পুরনো একটা বাড়ি। আর শহরের এত চকচকে বাড়ির মাঝখানে আমার মাসির বাড়ির গেটটা পার হলেই মনে হবে কোনো একটা গ্রাম্য পরিবেশে চলে এসেছি। বিশাল বড় একটা বাইরের উঠোন, বিশাল মানে বিশাল বড়, মাঝখানে এই ঘরটা, তারপরে আবার একটা গেট দিয়ে আর একটা হচ্ছে চারিধারে ঘর, মাঝখানে উঠোন দিয়ে বাড়িটা। ভীষণ সুন্দর, মানে আমার কাছে তো ভালোই লাগে। কিন্তু যারা থাকে তাদের অবভিয়াসলি ভালো লাগে না, তাদেরও ইচ্ছে হয় একটু ভালো, একটু সুন্দর বাড়ি হোক। তো যাই হোক, এখানে ঠাকুর ঘরটা সাজানোর কাজ করছে আমার মাসি দেওরের ছেলে। তো এখানে তোমার ওই চিনির যে কদমাগুলো হয়, হাতি ঘোড়া নানা রকম শেপের, সেইগুলো টাঙিয়েছে। তারপরে এখানে আমের শাখা দিয়ে কিছু একটা করছে, সেটাও টাঙাবে। আর তারপরে তোমার এদিকে চকলেট, চিপস সব কিছু দিয়েছে, যেহেতু কাঠে ঠাকুরকে নাকি এগুলো সব কিছুই দিতে হয়। তো ওই যে ওপরে চিপস ঝুলছে, এখনও চকলেট ঝুলানো বাকি আছে। আর এদিকে দেখো হাতি ঘোড়া কত রকমের কদমা বেরিয়েছে, তো সেইগুলো দিয়েও সাজিয়েছে। ও সাজানো কমপ্লিট হোক, তারপরে আবার একবার দেখাবো। আর এদিকে এই হচ্ছে ঠাকুরটার মুখটা অর্ধেক দেখা যাচ্ছে। এদিকে মাসি আলপনা দিয়ে রেখেছে। তো তারপরে বাড়ির ভেতরে এসে দেখলাম এখানে চাটনিও বসে গেছে। তো তারপরে আর কি কিছুক্ষণ অপেক্ষা, তারপরে হলো খাওয়া দাওয়া। এখানে বসে পড়েছে বাচ্চাগুলো, আর তার সঙ্গে বসেছে বড় বাচ্চা, মানে আমার বাবা আর কি। তো বাবাও বসে পড়েছে। আর এইদিকে বসেছে মাসির দেওর আর আরেকটা বাচ্চা। আমার দাদাও বসেছিল, ও তো ক্যামেরায় আসতে চায় না, ওই জন্য ওকে আর দেখাইনি। তো যাই হোক, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর ওই দিদিও এসেছিলো, ওই দিদি বলতে সেই আমার মামার মেয়ে। আর ওই যে পুচকেটাকে দেখে চিনতে পারছো, এর আগেও কিন্তু ভিডিওতে দেখিয়েছিলাম। তো ওনাকে কিছুতে খেতে চাইছিল না, তারপরে আমি ক্যামেরাটা অন করে বললাম খাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে, কেমন লাগছে। তো তখন ও নিজে থেকেই একটুখানি খিচুড়ি তুলে মুখে দিয়েছিল নিজে। এই যে খিচুড়ি মুখে দিয়ে, তারপরে আমি বললাম কেমন হয়েছে খিচুড়ি, একটু দেখাও, একটু বলো কেমন হয়েছে। তখন দেখাচ্ছে নাইস, মানে সুন্দর হয়েছে। তো তারপরে তো আমরাও খেতে বসে গেছিলাম। এখানে নিচ্ছি খিচুড়ি, মেশানো সবজি, আর হচ্ছে পাঁপড় ভাজা। এই পাঁপড় ভাজাগুলো খেতে না দারুণ লাগে, ওই বড় থালা পাঁপড়গুলোও ভালো লাগে, প্লাস এগুলোও ভালো লাগে। ভাজাভুজি খেতে আমি সবসময় ভালোবাসি, এটা নতুন করে বলার কিছু নেই। তো খাওয়া দাওয়ার পরে এখানে সবাই বসে বসে একটু গল্প করছি। পেছনে আছে দাদা,
মামা মামি আর এদিকে বাচ্চাগুলো। দাদা কিছু একটা বলছিল যে কারণে আমার মামি হেসে গড়াগড়ি খাচ্ছিল। তারপর তো এখানে শুরু হয়ে গেছিলো ভোগ রান্নার আয়োজন, মানে ঠাকুরকে যেগুলো ভোগ দেওয়া হবে মাসি জোগাড় করে দিচ্ছিল। আর মাসির ননদ ভোগে রান্নাগুলো করছিল, আর মাসি এদিকে ছোটো যা যত সমস্ত ফল মূল কাটাকুটি সেই সমস্ত কিছু করছিল। করার পরে সব কিছু ঠাকুর ঘরে নিয়ে গিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। তারপরে ঠাকুর মশাই মানে মাসিদের যিনি কুলগুরু, তো তিনি পুজোটা করবেন। তো উনি সব কিছু আবার আরও একবার ভালো করে গুছিয়ে নিচ্ছেন। আর এদিকে দেখো কলার থোকা, তারপর দেখছি একটা আপেল, একটা কমলা লেবু, অনেক কিছুই টাঙিয়ে দিয়েছে কার্তিক ঠাকুরের জন্য। তো আর কার্তিক পুজো বলে কথা, বাজি পোড়ানো হবে না তা তো হয় না। তো সেই কারণে এখানে এই যে শুরু হয়ে গেছে বাজি পোড়ানো। হচ্ছে কী বলে, সবাই মিলে পোড়ানো হচ্ছিল। তো এখানে ফার্স্ট তুবড়ি চরকি, যেহেতু বাচ্চারা ছিল বেশি আওয়াজ হয় এই ধরনের বাজিগুলো কিছুই ছিল না। তো এই তুবড়ি চরকি তারপরে ওই ছিচিরি এইসব বাজিগুলো ছিল। তো বাজি টাজি পোড়ানোর পরে এখানে এসে আবার একটু পুজোর কাছে আসলাম। আর যেহেতু ভাইয়ের উদ্দেশ্যে পূজা, মানে ভাইয়ের মানতের পুজো ছিল এটা, তো ভাই তো আর চুপচাপ এক জায়গায় বসে থাকার ছেলে নয়। ওকে 5 মিনিট এক জায়গায় স্থির হয়ে বসিয়ে রাখা মানে বিশাল বড় একটা কাজ করা কিন্তু। তো সেই কারণে অগত্যা মাসি মেশোকেই বসতে হয়েছিল। তো পুজোর পরে এখানে অঞ্জলি দেওয়ার পর্ব। অঞ্জলি দিয়েছিল মাসি, মেশো, মাসির ননদ আর মাসির শাশুড়ি। মাসির ননদ কাটিয়ারে বাড়ি, তো সেখান থেকে উপোস করেই এসেছে ভাস্তার জন্য। আর মাসির শাশুড়ির বয়স যেন 85 বছর বয়স। এই বয়সেও নাতির পুজো, নাতির নামে পুজো বলে সারাদিন উপোস থেকে বেচারা সন্ধ্যাবেলা এই যে অঞ্জলি দিল। এরপর হচ্ছে আরতি। তো অনেকক্ষণ ধরে পুজোটা হয়েছে, খুব সুন্দরভাবে পুজোটা হয়েছে। আর যজ্ঞের মাধ্যমে পুজোটা এবার শেষ হবে। তো এখানে যজ্ঞ সবে শুরু হচ্ছিল। তো যজ্ঞে মেশো বসেছিল, আর অনেক ডেকে 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 ওই যে মহারাজ দেখা যাচ্ছে নীল নীল পাঞ্জাবি পরে সবে আসছে, 1 পা 2 পা করে। কেন বলো তো, ওর কিউরিসিটি বালির ওপরে কী করে পাটকাঠি দিয়ে আগুন জ্বালালো, কী করে কী করলো, ওও আগুন জ্বালাবে, ওই কিউরিসিটিতে এসেছে। কেউ ডেকেছে বলে এসে বসেনি, কিন্তু নিজের ইচ্ছায় বসেছে, আবার নিজের ইচ্ছে ঠিক 2 মিনিট পরে উঠে চলে যাবে। তো যাই হোক, এই করে পুজো তো খুব সুন্দরভাবে মানে সম্পন্ন হয়েছে। আমরা একটু পুজোর প্রসাদও মুখে নিয়েছি। চলো এবার বাড়ি যাই। বাড়ি এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে শাড়িটা চেঞ্জ করে আবার রেডি হয়ে নিয়েছি, কারণ আরেকটা নেমন্তন্ন আছে, সেখানেও না গেলেও নয়। সেখানে উনিও ছেলের মানতেই প্রত্যেক বছর পুজো করেন, মানে এবছর না, অনেক বছর থেকেই করেন। তো আমাদেরও নেমন্ত্রণ করেছে। তো চলো যাই। এই যে চলেও এসেছি, রাস্তায় আর কোনো ভিডিও করিনি, চলেও এসেছি। আর দেখো ঠাকুরটা কি সুন্দর, তাই না? খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। তো ঠাকুরের একটু ভিডিও নিলাম, নেওয়ার পরে এবার চলো খেতে বসি। আর হচ্ছে খেতে বসেছি আমি আর মেয়ে এক সাইডে, আর হাজব্যান্ড উল্টো সাইডে বসে। আমি মেয়ের সবসময় ডান দিকে বসে, তার কারণ ওকে তো আবার মাঝে মধ্যে খাইয়েও দিতে হয়। হাজব্যান্ড মুচকি মুচকি হাসছে, কারণ আমার পেছন দিকে বসেছে ওর বন্ধুবান্ধবরা। তো সেই কারণে ওদের সাথে কথা বলছিল আর মুচকি মুচকি হাসছিল। আর পড়ে গেছে পাতে ফার্স্টে বেগুনি, আর অবশ্যই এটা আমি 2টো নেবই, এটা জানা কথা। আর মেনুতে ছিল সাদা ভাত, ফ্রাইড রাইস, ডাল, মিক্সড পনির সবজি, চাটনি, পায়েস। দারুণ খাবার দাবার, প্রত্যেকটা রান্না ভীষণ সুন্দর হয়েছিল। তো চলো এবার বাড়ি যাই। আর যাওয়ার পথে দেখছি এখানে আরেকটা পুজো হচ্ছে। এখানেও খুব সুন্দর করে ছোট্টখাট্টো করে একটা প্যান্ডেল মতো করেছিল, নিজেরাই করে পুজো হচ্ছিল। তো চলো এবার বাড়ি যাই। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সারাটা দিন আজকে খুব সুন্দর কাটলো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও। আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগির নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।